সবাইকে প্রণাম। আজ আমি সারদামার একটা কথা দিয়ে শুরু করি। মা বলছেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাস অবিশ্বাস এভাবে করতে করতেই আমাদের পুরোপুরি বিশ্বাসটা আসে। ফট করে বিশ্বাসটা আসে না। কেন আসে না জানো? এই জগৎ সংসারের যে এত দুঃখ কষ্ট ধাক্কাধাক্কিতে না আমরা ভাবি ঈশ্বর আছেন, যখন কিছু ভালো হয় তখন ভাবি আছেন, আবার যখন মন ঠিক ঠিক হয় না, আমার কর্মফল অনুযায়ী যখন আমার কিছু ভুগতে হয় তখন ভাবি না ঈশ্বরকে তো ডাকছি তো হচ্ছে না। এইভাবেই আবার দেখবে মন আবার ঘুরে ফিরে না ঈশ্বর আছেন। এইভাবে বিশ্বাস অবিশ্বাস করতে করতেই আমাদের মনটা ঈশ্বরেতে একদম পাকাপাকিভাবে বসে, একদম দৃঢ়ভাবে বসে। কেন কি ঈশ্বর তো আছেন, সত্য যেটা এটা ঈশ্বর সত্য, আর একমাত্র ঈশ্বরই সত্য। শুধু সত্য না, একমাত্র ঈশ্বরই সত্য। তো সত্য কখনো অবিশ্বাস হতে পারে না। বিশ্বাস অবিশ্বাস করতে 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 একসময় একদম বালকের মতন বিশ্বাস হয়। মা গো তুমিই আছো আমার, তুমি ছাড়া আর কেউ নাই। অ্যাকচুয়ালি কেউ থাকেও না গো এই জগৎ সংসারে। একা আসছি। মারা বলতো না যে একা আসছি একা যাব, আমরা তখন মুখ ভাবতাম মাদের কথা মুখের কথা, কিন্তু এটাই সত্যি কথা। একা আসছি একাই যাব। এই জগৎ সংসারে কেউ কারো না। আমি আমার মার গর্ভে হয়েছি, আমি আমার ওই বাড়িতে আরও কয়েকটা ভাই বোন হবে, আমি তো কিছু জানি না। না অটোমেটিক যেটা সিস্টেমেটিক অনুযায়ী ওরকম হয়। তারপরে আমরা ওইসবের মধ্যে জড়িয়ে যাই। তারপরে আমরা ওইসব থেকে কষ্টও পাই, ভালোবাসাও পাই, সবটা মিশিয়েই পাই না বলো? এই জন্য না যখন একটা সময় না একটা সময় আমাদের সব একটা সময় দেখা যায় যে সত্যি আমরা সবাই একা, কেউ কারো হয় না। কেউ কারো হয় না, কখনো হয় না। যদি কেউ কারো হতো, যখন স্বামী মারা যায় তখন আগে সতীদাহ প্রথা ছিল, তখনও কিন্তু ওই সতীকে টেনে টেনে নিয়ে যেত তার স্বামীর সাথে পুরানোর জন্য। সে বউটা কিন্তু নিজের স্বেচ্ছায় খুব কমই যেত, খুব কম 1% যদি যেত। সবাইকে টেনে টেনে নিয়ে যেত। যদি তার স্বামী যদি তার আপন হয়, স্বামী বিনে যদি আর কিছু না হয়, তবে এত কষ্ট কেন? কেন কষ্ট স্বামীর সাথে মরতে? তুমি ছাড়া আমি বাঁচবো না, আমি ছাড়া তুমি বাঁচবো না, তবে কষ্ট কেন? কিছু না গো, এগুলি সব কিছু একটা মায়ার ভেলকি। এগুলি একটা মায়ের ওই আমি একদিন বললাম না, একটা স্বামী তার আজকে যে বউটা হাউ হাউ করে কাঁদবে, আজকে মরলে ধর আজকে একদিনের স্বামী মরলো, তো তার বউটা হাউ হাউ করে কাঁদবে। 1 মাস পরে ওকে কাঁদতে বললেও সে কাঁদতে পারে না, কারণ সে সেটেল হয়ে গেছে, সে তার মন বুঝে গেছে এইভাবে ঠিক হয়ে যাবে। এই জন্য এগুলি আমরা দেখি, কিন্তু তবুও না আমরা না জগতে জড়াই আর কষ্ট পাই। ভাবি আমার ভাই আমার বোন আমাকে এরকম বললো, আমার সাথে এরকম করলো, এরকম ভাবি। আসলে কেউ কারো হয়ও না, এই জন্য এরকম হয়। এই জগতে এটা সিস্টেম, এরকম হচ্ছে, এরকম হাজারো ঘটনা হচ্ছে। তো এটা কিছু করার নাই। এর জন্য ঈশ্বরই আপন, উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। একমাত্র ঈশ্বরই সত্য। জগতে যেহেতু আছি, কেউ তো একজন লাগে না প্রাণপ্রিয় মানুষ, প্রাণপ্রিয় সখা, প্রাণপ্রিয় যাই বলি, সখী বলো সখা বলো, সে ঈশ্বর। তার সাথেই কথা বলা যায়, তার সাথেই বসা যায়, তাকেই আপন করা যায়, তার সাথেই কষ্টের সময় দুঃখ চোখের জল ফেলা যায়। কারণ জানো, কষ্টের সময় যদি আমরা যদি অন্য কারো কাছে যদি 2 ফোঁটা চোখের জল যদি ফেলি না, ওই চোখের জলেরও দাম দিতে লাগে। সে ওইটা নিয়ে কথা শোনাবে, সে ওইটা নিয়ে আমাকে বুঝিয়ে দিবে তার বডি ল্যাঙ্গুয়েজে, যে ওই সময় তো আমি ছিলাম, তুমি এখন তো তোমার। বুঝিয়ে দেয় গো, বুঝিয়ে দেয়। সবার তোমরা একটু খেয়াল করে দেখো, সত্যিই তাই। একমাত্র ঈশ্বরই আপন, ওনাকে জড়িয়ে ধরে থাকতে হয়, তবেই আমরা জীবনটা ভালো কাটাতে পারি। আমি তো এখন জোর গলায় বলতে পারি, একদম জোর শক্তিতে বলতে পারি যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কেউ আপন বলে আমি দাবি করতে পারি না। এটা যে যত তাড়াতাড়ি বুঝে যায়, সে এই জগৎ সংসার থেকে ব্যাস উঠে গেল। আর যতদিন আমরা না বুঝি, ততদিন এই জগৎ সংসারের কাদার ঘোলের মধ্যে এক দিকের থেকে পা উঠাচ্ছি আর এক পা ডুবে যাচ্ছে, আবার উঠাচ্ছি আর এক পা ডুবে যাচ্ছে। এই করতে করতে আমাদের মৃত্যুর সময় এসে যায়, ব্যাস গেলাম। আবার জন্ম নিব, এই কর্মফল অনুযায়ী আবার জন্ম নিব। কিসে জন্ম, কার জনিতে জন্ম হবো তাও জানি না। এইভাবেই ভুগতে থাকি, এটাই আমাদের জীবন হয়ে যায়। এইটাই আমরা ভাবি ভালো থাকা, কিন্তু না, ঈশ্বরকে নিয়ে থাকাই ভালো থাকা। একমাত্র ঈশ্বরকে নিয়ে থাকাই ভালো থাকা, একমাত্র ঈশ্বরকে নিয়ে থাকাই ভালো থাকা। আমি জোর দিয়ে বললাম। আমি আজ আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।